তো আজকে হ্যাঁ দেখেন, তো আজকে সেই ডিপ্লয়মেন্ট কি মূলত ডিপ্লয় কেন করতেছি? এই যে আপনারা যে প্রজেক্ট রান করেন না, প্রজেক্ট রান করার পরে লোকাল হোস্ট এখানে টাইপ করার পরে লোকাল হোস্টটা চলে আসে, হ্যালো জ্যাঙ্গো টেমপ্লেট চলে আসে, অথবা যে ওয়েবসাইট বানাইছেন এটা চলে আসে। আপনি কি আপনার ক্লায়েন্টকে এটা দিবেন? আপনার ক্লায়েন্ট কী চাবে? যে আমার যে ওয়েবসাইটটা বানাইছো ওটা আর কি ওইটা একটা জায়গায় রাখো, যে জায়গায় রাখলে সবাই দেখতে পারবে। ওইটাকে কি বলতেছি? ডিপ্লয় বলতেছি। কোথায় ডিপ্লয় করে? সার্ভারে। ওটাকে কি বলে? হোস্ট করা। আর একটা ডোমেন লাগে। ডোমেন কি? যেমন এই যে আপনার নাম azim.com একটা ডোমেন, যেমন মনে আছে selimhasan.com একটা ডোমেন। এটার মাধ্যমে কী হয়, যে কেউ অ্যাক্সেস নিয়ে আর কেউ এটা দেখতে পারবে, আপনার কাজকে দেখতে পারবে। হ্যাঁ, আপনি তো লোকাল হোস্টের অ্যাড্রেস দিয়ে আপনার ক্লায়েন্টকে দেখাতে পারবেন না। এটা তো আপনার পিসিতে লোকালি রান করতেছে, ওইটা আপনি চাইছেন আর কি গ্লোবালি জন্য দেখতে পারে। এটাকেই বলতেছে আমরা ডিপ্লয়। এখানে যা রান হইতেছে ওখানেও তাই রান হবে, সেই ডাটাই শো হবে যেটা লোকালি আপনি দেখতেছেন। পার্থক্য কি? ওইটা একটা গ্লোবালি একটা মেশিনে, এটা চাইলে আপনি আরেকভাবে করা যায় যে আমি লোকালি রান করব কিন্তু গ্লোবালি দেখতে পারবো। এই সিস্টেমও আমি করছি আপনাদের ডিপ্লয়মেন্টে, এটাও করা পসিবল। এগুলো করা যায়, আরেকটু অ্যাডভান্সে গেলে করা যায়। তো আপনাদের ক্ষেত্রে যা করা হবে যে আপনারা একটা ডোমেন হোস্টিং কিনবেন, কিনে আপনারা যেটা শিখতেছেন ডোমেন হোস্টিংয়ের মাস্ট বি বিপিএস থাকা লাগবে। ওই যে ওয়েব হোস্টিং না, ওয়েব হোস্টিংয়ে কী করে ওরা HTML CSS PHP ওগুলো থাকে শুধু। বিপিএসে কী থাকে? আপনার যে টার্মিনাল থাকবে, তারপর পাইথন ইনস্টলেশন ওগুলো থাকবে। তারপর কী করা লাগে ওগুলো আর কি আজকে দেখব। তো ওগুলো দেখার আগে একটা প্রিপারেশন আছে। আপনি একটা প্রজেক্ট বানাচ্ছেন না, প্রজেক্ট ফাইলের এই যে প্রজেক্টের setting.py খেয়াল রাখেন। setting.py এর ভিতরে এগুলা দেখবেন ডিবাগ ট্রু দেওয়া। প্রজেক্টটা বানাইছেন না, দেখেন ওপেন করে দেখেন ডিবাগ ট্রু দেওয়া, দেখেন ডিবাগ ট্রু দেওয়া না? হ্যাঁ, ডিবাগ ট্রু। আরে Ctrl+F ডিবাগ লেখেন না, তাহলে তো চলে আসে ডিবাগ প্রথমটা। এই ট্রু দেওয়া। এখন একটা ওয়ার্নিং দেখেন, সিকিউরিটি ওয়ার্নিং, ডোন্ট রান উইথ ডিবাগ টার্ন অন ইন প্রোডাকশন। ধরেন আমি ডিবাগ ট্রু দিয়া এটাকে রান করব। এই প্রজেক্টটা কি ভার্চুয়াল এনভায়রনমেন্ট আছে? নাই। py-m virtualenv.virtualenv। হ্যাঁ, কোন লেখাটা? কোন ডিপ? এই যে এই লেখাটা, কোন লেখাটার কথা বলতেছি? কমান্ড তো আমি টাইপ করলাম। এই লেখাটা এটা কন্ট্রোল ব্যাকটিক, এটা তো আমার ভিএস কোডে আছে। এটা তো ফাইল, আমি ফোল্ডারের নাম দিছি। হ্যাঁ, এটা নাম দিছি না, আপনি মনে করছেন সার্ভার বা কোন অন্য কিছু? না, আমি জাস্ট ফোল্ডারের নাম দিছি, আর কিচ্ছু না। কিচ্ছু না, আমি জাস্ট একটা প্রজেক্ট আনছি যেটা ডিপ্লয় দিব। স্ক্রিপ্ট হ্যাঁ, এটা ফলো করে ডিপ্লয় করবেন আপনাদের প্রজেক্ট করেন, সমস্যা নেই। pip install -r requirements। মেনলি আপনারা যদি এটা বোঝেন যে মূলত এগুলা কেন কি, তাহলে এটা যদি বুঝতে পারেন যে এগুলা কেন চেঞ্জ করা হয়, তাহলে বুঝতে পারেন যে ডিপ্লয়মেন্টে কেন এত ঝামেলা পোহাইতে হইতেছে, কেন এত কিছু এডিট করা লাগতেছে, ওটা বোঝানোর জন্য, আর কিচ্ছু না। পাই ম্যানেজ পাই, এই যে সামনে
এই প্রজেক্টটা রান করছি। হ্যাঁ, এখন এখানে বলতেছে আচ্ছা এই প্রজেক্টটা কী নিয়ে, এই প্রজেক্টটা মূলত একটা ইমেজ নিয়ে কে কেন এই প্রজেক্টটা করাইছে, মূলত এই প্রজেক্টটা ফোকাস করাইছে ডিপ্লয়মেন্টের উপরে। ডিপ্লয়মেন্টে ঝামেলা করে মিডিয়া আর স্ট্যাটিক, হয় আপনার মিডিয়া দেখাবে না অথবা আপনার স্ট্যাটিক ফাইলটা দেখাবে না। স্ট্যাটিক হলো আপনাদের জাভাস্ক্রিপ্ট ফাইল, সিএসএস ফাইল, অথবা স্ট্যাটিক যে কিছু ইমেজ থাকে না, ইমেজগুলা এখানে তো বুস্টআপেরটা লেখা হয়েছে। এখন বুস্টআপের ক্ষেত্রে কী অ্যাড করেছি, সিএসএসটা জেসটা, এগুলো কি স্ট্যাটিক ফাইল, এগুলো চেঞ্জেবল না। এই কারণে অফলাইনটা শেখানো হয়েছিল। অফলাইন সেট আপও কিন্তু দেওয়া আছে ওখানে কীভাবে। আচ্ছা, এখানে স্ট্যাটিক তো হয়েছে, এটা মূল ঝামেলাটা কি ডিপ্লয়মেন্টে, হয় স্ট্যাটিক নাই হয়ে যায় আর কি দেখাবে না, অথবা মিডিয়া দেখায় না। তো এই প্রজেক্টটা ওইটা ফোকাস করে করা হয়েছে ইমেজ নিয়ে। ইমেজটা কিসের, আমরা যদি মডেলটা দেখি এই প্রজেক্টের মডেলটা পাই, এখানে যে ইউজারটা আর কি রেজিস্টার করছে সেই ইমেজ আপলোড দেবে, প্রোফাইল পিকচার ইমেজ আপলোড দেবে, আর একটা টেক্সট লিখবে, আর কিছু না। টেক্সটে কি নাম, এটাই সেই প্রজেক্ট। আর বাকি যে এত কিছু দেখতেছেন, ক্লিন আপ, তারপরে ইউজার ডাইরেক্টরি বানিয়েছে, এগুলো এক্সট্রা কাজ করা হয়েছে, আর কিচ্ছু না। এগুলোর কাজ ভিন্ন কাজ। যেমন ইমেজ, এই একটা ইউজারকে ডিলিট করে তার যে ইমেজ আছে ওইটা এই পাথ থেকে চলে যাবে না, এই যে মিডিয়া নামে পাথটা এখান থেকে যায় না। তো ওইটার জন্য আরেকটু কাজ করেছে, ক্লিন আপ অ্যাড করেছে, এগুলো এক্সট্রা কাজ। তারপরে এই ইউজারের নাম, এই যে এখানে ফাংশন দেখতেছেন, ইউজারের নাম এখানে চেঞ্জ করার জন্য আর কি যে ইমেজটা দিছে ওই ইমেজের নাম কী হবে, কে আপলোড করছে, এটা কী ধরনের ইমেজ, কার দ্বারা আপলোড হয়েছে, লাস্টে অরিজিনাল ইমেজের নাম। অনেকে থাকে না ইমেজ আপলোড দেয়, একটা উল্টাপাল্টা নাম থাকে, যে #PQ, তারপরে নাম্বার থাকে অনেক সময়। অনেকে থাকে না, আমি এই ইমেজটা আপলোড দিচ্ছি, এই ইমেজটা শো করতেছে না, তাকে ইজিলি ডিটেক্ট করা যাবে সে কোন ইমেজ আপলোড দিচ্ছে। এভাবে ফোকাস করে এই প্রজেক্টটা বিল্ড করা হয়েছে। কি প্রজেক্টটা বিল্ড করা হয়েছে? ইমেজ বেসড। কেন? কারণ ইমেজ আর স্ট্যাটিকে ঝামেলা করে ডিপ্লয়মেন্টে, ওইটা শো করার জন্য প্রজেক্টটা, বুঝছেন? এখন আমি যদি এই প্রজেক্টে লগ ইন করি, অ্যাড ইউজার, এখানে নাম দেব, তার ইমেজ দেব, অ্যাডিট ইউজারের ভিতরে ওগুলো চলে আসবে। এটা ছিল এই প্রজেক্টটা। তো এই প্রজেক্টের ভিতরে এখন আমি যদি অন্য একটা রাউট অ্যাক্সেস নিতে যাই, দেখেন এগুলো চলে আসে। আপনার এই প্রজেক্টে কী রাউট আছে সব পাবলিক, এগুলো সব দেখা দিতেছে। এগুলো কি আপনি ইউজারকে দেখাবেন? ইউজার তো অনেক সময় চলে যেতেই পারে, অথবা একটা এরর দিছে, পুরো একটা এরর পেজ শো করে না, বিশাল বড় এরর পেজ, কি কোথায় এরর রেড মার্ক করে দেয়, এত কিছু কি ইউজারকে শো করাবেন? নাকি তাকে একটা 404 পেজ দেখাই দিবেন, অথবা নট ফাউন্ড একটা দেখাই দিবেন? ওইটার জন্য মূলত এখানে সেটিংসে ফলস। বুঝতে পেরেছি? এখন প্রজেক্ট রান করি, অন্য একটা রাউটারে বুঝতে পারছি কেন ডিবাগ ফলস। ডিবাগ মানে কি? একটা ডিবাগ করা মানে কোনো একটা প্রবলেম ফাইন্ড আউট হয়েছে, ওটাকে ডিবাগ করা। তো যখন আমরা জ্যাঙ্গোর একটা প্রজেক্ট বিল্ড করতেছি, তখন বাই ডিফল্ট এটা ট্রু থাকে, কারণ এটা আমি ডিবাগ করেই তো প্রজেক্টটা বিল্ড করব। কী এরর হইতেছে ওগুলো সলভ করব, তারপরে প্রজেক্টটা বিল্ড হবে। এই কারণে মূলত বাই ডিফল্ট ডিবাগ ট্রু থাকে। এটাকে আমাদের কি করে দিতে হবে? ফলস করে দিতে হবে। তারপর আমাদের প্রজেক্ট ডিপ্লয়ের ক্ষেত্রে কী লাগবে? একটা requirement.txt ফাইল। কারণ আমাদের যেখানে প্রজেক্টটা ডিপ্লয় করব, এই প্রজেক্টটা রান হইতে একটা এনভায়রনমেন্ট লাগবে না? এই যে আমাদের এনভায়রনমেন্ট ক্রিয়েট করছি না, এনভায়রনমেন্ট লাগবে। আর ওই এনভায়রনমেন্টে কী ইনস্টল হবে, ওগুলার কী ভার্সন সব উল্লেখ করে দেওয়া আছে। requirement.txt ফাইল এটা জেনারেট করে কীভাবে? ধরেন এটা ডিলিট করে দিই, নাই পিপ ফ্রিজ অ্যাঙ্গেল ব্র্যাকেট অথবা গ্রেটার দেন ইকুয়াল, গ্রেটার দেন, এখানে তো ইকুয়াল সাইনটা নাই, শুধু গ্রেটার দেন, অ্যাঙ্গেল ব্র্যাকেট, তারপরে requirements MENTS ডট
txt এই দেখেন চলে আসছে আছে হয়েছে এই ফাইলটা ছিল আমাদের রিকোয়ারমেন্টে তো এখানে আরও অনেক কিছু আসছে ওটা ডিপেন্ডেন্সিগুলো আসছে তো আমি কি করছি আমাদের এগুলোর জন্য যা যা ইনস্টল করছি ধরে ধরে এখানে কিন্তু অনেকগুলো আসছে এখানে কয়টা আসছে 11 পর্যন্ত আসছে এখানে দেখেন কয়েকটা তো এতগুলো কেন আসছে দেখছেন পার্থক্য কেন আসছে কারণ ডিপেন্ডেন্সি যেগুলো ছিল প্যাকেজ ওগুলো আসছে তো আমি কি করছিলাম যখন যেটা ইনস্টল করছি রিকোয়ারমেন্টে লিখে রাখছিলাম এটা ইনস্টল করছি রিকোয়ারমেন্টে লিখে রাখছিলাম জ্যাঙ্গো ইনস্টল করছি জ্যাঙ্গো রিকোয়ারমেন্টে লিখে রাখছিলাম এখন জ্যাঙ্গোর সাথে দেখেন আরও আছে জ্যাঙ্গোর সাথে কী কী আছে টিজের ডাটা আসে এসকিউএল পার্স আসে তো আমার কথা হলো আমি তো জ্যাঙ্গো ইনস্টল করতেছি ওর সাথে ওগুলোও আসবে এখন সেভ পয়েন্ট হচ্ছে আপনি রিকোয়ারমেন্ট টেক্সট একটা ফাঁকা একটা রাখবেন ওটার ভিতরে পিপ ইনস্টল জ্যাঙ্গো করবেন এখানে এসে জ্যাঙ্গো এখন কথা হলো ভার্সন কত লিখবো পিপ শো জ্যাঙ্গো এই সেই ভার্সন পাইছেন ভার্সন হয়েছে লেখা জ্যাঙ্গো ইনস্টল করছি জ্যাঙ্গোর ভার্সন কী হবে দিয়ে দিছি পিলো ইনস্টল করছি পিপ শো পিলো কত হবে ভার্সন ডাবল ইকুয়াল দিয়ে দিলাম এখন হ্যাঁ সব আপনি বুঝেন নাই তাহলে আমি বলতেছি যে পিপ ফ্রিজ দিয়ে তো অনেকগুলো আসতেছে এতগুলা যদি আপনার মন চায় যে আমি এতগুলা কেন লিখতেছি এমনও কাহিনী হয়েছে আমি একটা প্রজেক্ট বিল্ড করছি ওটার ভিতরে একটা প্যাকেজ ছিল ও করে কি ডিপেন্ডেন্সিতে যদি আমি পিসি ইউজ করি আর কি উইন্ডোজ ইউজ করি তাহলে ও ডিপেন্ডেন্সিতে Py32 নামে একটা ডিপেন্ডেন্সি প্যাকেজকে নিয়ে আসতো Win32 মানে উইন্ডোজ 32 ওই সেম প্যাকেজটাই যদি আমি লিনাক্সে ইনস্টল করতে গেছি তো আমার মেনশন ছিল কিন্তু ডিপেন্ডেন্সি সহকারে Win32 এখন লিনাক্স তো Win32 চিনে না ও ডাইরেক্ট এরর দিয়েছে এটা আমি চিনি না ডিপেন্ডেন্সিটা বাদ দিয়ে দিছি ঠিকই চিনছে ধরেন এই যে জ্যাঙ্গোর সাথে ডিপেন্ডেন্সিতে আছে Win32 নামে একটা প্যাকেজ এখন আমার পিপ ফ্রিজ দিলে কি হয় সবগুলো লিস্ট হয়ে যায় না উইন্ডোজেরটা লিস্ট হয়ে গেছে এটা সহকারে লিনাক্সে গেছি ডিপ্লয় দিতে পিপ ইনস্টল দিছি রিকোয়ারমেন্ট ফাইল ইনস্টল আর হইতেছে না ডিপেন্ডেন্সিটা বাদ দিয়ে দিছি ইনস্টল হয়ে গেছে তাহলে আমার মেন প্যাকেজগুলোকে যদি আমি এভাবে লিখে রাখি তাহলে বেটার না তাহলে আর ঝামেলা নাই তাহলে রিকোয়ারমেন্ট টেক্সটে আপনার বানায় এনে জ্যাঙ্গো ভার্সন কত 6.0.5 মেবি না ওইটাই আমি এখানে বানাইছি আমি যেটা ইনস্টল করছি ওইটার এই কারণে পিপ ফ্রিজের ভিতরে এক্সট্রা জিনিসপাতি আসতেছে আপনি অন্য একটা ফাইলের ভিতরে দেখেন দেখছেন এটা ইনস্টল করলে যা আসবে এটা ইনস্টল করলে তাই হবে এটার ভিতরে জাস্ট এই যে ডিপেন্ডেন্সিগুলোও আসছে এই যে ডিপেন্ডেন্সি ক্লিন আপ ডিপেন্ডেন্সি এগুলো হচ্ছে ডিপেন্ডেন্সি দেখছেন তো যেগুলো ইনস্টল করবেন ওগুলো আপনি লিখে রাখেন তাহলে কাজ শেষ তবে একটা মডার্ন যেগুলোর একটা নাম বলছিলাম ইউবি পয়েট্রি ওরা করে কি অটোমেটিক এগুলোর ডিপেন্ডেন্সি ওরাই নিজেরা করে দেয় আপনি এই যে ইউবি অ্যাড প্যাকেজের নাম দিলেই ওরাই নিজেরা বানায় দেয় এগুলো এটা হচ্ছে মডার্নটা তো আমরা যেহেতু পিপ ইউজ করতে হবে পিপের জন্য এগুলা আপনার ধরেন মন চাইতেছে না আপনি পিপ ফ্রিজ দিয়ে একটা জেনারেট করে নেন কাজ শেষ তবে যদি এরর আমার মতো যদি এরর ফেস করেন তাহলে এররটা পড়বেন কারণ আমিও এররটা পড়ছিলাম যে Win32 নট ফাউন্ড তো Win32 তো উইন্ডোজের জন্য কেটে দিচ্ছি কাজ হয়ে গেছে এররটা পড়বেন তাইলে হয়ে যাবে রিকোয়ারমেন্ট টেক্সটে বুঝছে ডিবাগ কেন ফলস বুঝছে এখন বলতেছিলাম না আমাদের এই স্ট্যাটিক ফাইলটা পায় না আচ্ছা স্ট্যাটিক ফাইলের আগে অ্যালাউ হোস্টটা কি আপনি যেখানে ডিপ্লয় দেবেন আজিম
আপনি যেখানে ডিপ্লয় দিবেন ওই ডিপ্লয়মেন্টের তো একটা ডোমেন থাকবে না, যেমন selimhasan.com azim.com একটা ডোমেন আছে না, ওই ডোমেনটা আইদার এখানে দিয়ে দিবেন আপনার ডোমেনটা, অথবা স্টার দিয়েও, মানে সব স্টার দেওয়া বোঝায় মূলত সবই অ্যালাউ করো। তো সেফ হয়েছে গিয়া যে ডোমেনের আন্ডারে আছে ওয়েবসাইটটা, ওই ডোমেনটা এখানে দিয়ে দাও, এটা হলো সেফ পয়েন্ট। মানে আপনার এই ওয়েবসাইটটা এই ডোমেনের জন্য অ্যালাউ হোস্ট, কোন হোস্টকে অ্যালাউ করতেছে, সবগুলো যেন কাজ করে, সব ধরনের ডোমেন, কারণ আমরা লোকালি কাজ করতেছি না, এই কারণে মূলত এটা। কিন্তু সেফ পয়েন্ট হচ্ছে আপনি যে ডোমেন আছে ওইটা দাও, বুঝছে? অ্যালাউ হোস্ট আপনার ডোমেনের নামটা দিয়ে দেবেন, www. তারপরে যে যেমন selimhasan.com ধরেন ওখানে ডিপ্লয় দিয়েছেন, অথবা সাব ডাইরেক্টরি সাব ডোমেন বানিয়েছেন, সাব ডোমেন এটা দিয়ে দিবেন। মানে এটা ডিপেন্ড করে আপনার যার থেকে আর ওয়েব হোস্টিং নিছেন, তারা যদি অ্যালাউ করে যে আনলিমিটেড তাহলে আনলিমিটেড, যদি বলে 10টা তাহলে 10টাই। এটা আমি বুঝতে পারবো নেম চিপ থেকে নিছি, হ্যাঁ ওখানে লেখা আছে সাব ডোমেন কয়টা ক্রিয়েট করতে পারবেন, উল্লেখ করা থাকে এগুলা। ডিবাগ ফলস বুঝছি, অ্যালাউ হোস্ট বুঝছি, চেঞ্জ দিস টু ডোমেন ওয়েবসাইট, মানে যে ডোমেনের ওয়েবসাইট আছে না ওইটা। ইনস্টল অ্যাপের ভিতরে কিছু কাজ করা লাগে, কী কাজ হলো গিয়া এই যে হোয়াইট নয়েজের কাজ। হোয়াইট নয়েজটা কি? হোয়াইট নয়েজটা হলো থার্ড পার্টি একটা প্যাকেজ। কেন ইনস্টল করতে হয় বারবার বলতেছিলাম না, আমাদের ডিপ্লয়মেন্টের ক্ষেত্রে ঝামেলা করে গিয়ে স্ট্যাটিক আর মিডিয়া। স্ট্যাটিকটা হ্যান্ডেল করার জন্য আমরা হোয়াইট নয়েজটা ইনস্টল করে থাকি। রেডিক্যালি সিম্পলিফাইড স্ট্যাটিক ফাইল সার্ভিং ফর পাইথন ওয়েব অ্যাপ, বুঝছি? এই যে আমাদের স্ট্যাটিকটা আছে না, এই যে স্ট্যাটিক বানিয়েছি, এগুলো পাবে না। তো ওইটাকে হ্যান্ডেল করার জন্যই মূলত আমরা এগুলোকে করে থাকি। যেমন আমি যদি এই যে পাই রান সার্ভার রান সার্ভার করি, গেলাম, স্ট্যাটিক ফাইল কোথায় আমার, ম্যাজিক দেখাই, এটা ট্রু করে দেই, রিফ্রেশ দেই, ম্যাজিক আইসা পড়ছে স্ট্যাটিক ফাইল। বুঝতেছেন? ডিপ্লয়মেন্টের ক্ষেত্রে আমরা এটা কি করে দেই, ফলস। এখন আছে কি ট্রু, দেওয়ান ফলস করি, স্ট্যাটিক ফাইল নাই হ্যাঁ। এখন আমার কথা হলো নাই হইতেছে কেন, নাই হইতেছে কারণ আপনাদের পরীক্ষার যে কোশ্চেনটা আসছিল, কোশ্চেনটা দেখছেন স্ট্যাটিক ফাইল ম্যানেজার ক্ষেত্রে কি কি চ্যালেঞ্জ, ওই চ্যালেঞ্জের ভিতরে সব কিছু লেখা আছে। 4টা চ্যালেঞ্জ ছিল। ক্যাশিংয়ের ক্ষেত্রে হয়, তারপর ডাটা চেঞ্জ হয়েছে, ওইটা যে রিমোটে এখনও অ্যাপ্লাই হয় না, এই ক্ষেত্রে হইতেছে, এরকম 4টা পয়েন্ট ছিল। তো পয়েন্টগুলো কেন স্ট্যাটিক আর মিডিয়া নিয়ে এত ঝামেলা? কারণ ওয়েবসাইটটার ভিতরে যদি আপনি সব কিছু একসাথে দিয়ে দেন, ওটা স্লো হয়ে যায়। ওগুলো কীভাবে আসে? সিডিএনের মাধ্যমে। স্ট্যাটিক মিডিয়া কার মাধ্যমে আসে? সিডিএনের মাধ্যমে আসে। সিডিএনের মাধ্যমে এটা কানেক্ট করা হয়, তাহলে ওয়েবসাইটটা অত স্লো হয় না। এই কারণে এদেরকে বাইরে থেকে সেট আপ করা লাগে। আমরা কি করতেছি? আমরা কি বাইরে থেকে আরেকটা ইউজ করব? না, আমরা বলতেছি যে না, আমাদের এটা যেটা বিল করা হয়েছে এটার ভিতর থেকে সব কিছু নিয়ে নাও, এটা আমাদের টার্গেট। কিন্তু প্রোডাকশন লেভেলের টার্গেট কি? আমরা সিডিএন ইউজ করব, সিডিএন দিয়ে ক্যাশিং করব, ক্যাশিং করে আমাদের ওয়েবসাইটে ইউজ করব, যেন ওয়েবসাইট স্লো না হয়। মিডিয়া যদি একটা ফাইল বড় থাকে, তাহলে আপনি এই যে যখন এই যে ইন্সপেক্ট করে নেটওয়ার্ক ট্যাবের ভিতরে যাবেন, এই যে এখানে নেটওয়ার্ক ট্যাব, এখানে এটা রিফ্রেশ দিলাম, আপনাদের এই ফাইলগুলা লোড হইতে কত টাইম নিতেছে, কত মিলি সেকেন্ড টাইম নিতেছে, কত সাইজ, সব চলে আসবে। এটা ইন্সপেক্টে গিয়ে নেটওয়ার্ক ট্যাবের ভিতরে পাবেন, তারপরে রিফ্রেশ দেন, চলে আসবে। এখন আমি এটারে ট্রু করে দিই, মানে এটা যেন লোড নেয়, নিয়ে আসি এটাকে। দেখেন 1 সেকেন্ড লাগছে, সবগুলো মিলে 1 সেকেন্ড লাগছে এটা লোড হইতে। আচ্ছা, একটা আদর্শ ওয়েবসাইটে মানে এটা নাকি 2 সেকেন্ডের মধ্যে পুরোটা লোড হতে হয়? না, ওটা ডিপেন্ড করে অন্য কিছুর উপর, ওটা অন্য টপিক। এই দেখেন, বুঝতেছেন কেন এগুলা বাইরে থেকে সিডিএন করে তারপর নিয়ে আসে বা অন্য সোর্স থেকে নিয়ে আসে? এই কারণে জ্যাঙ্গো থেকে প্রোডাকশন লেভেলে যখন এটা ডিপ্লয় দিবে, আপনারা স্ট্যাটিক আর মিডিয়া অন্য জায়গা থেকে যেটা কানেক্ট করছেন ওইটা দেখাই দেন, কাজ শেষ। এই কারণে এগুলো কনফিগার আলাদাভাবে করতে হয়। কিন্তু আমরা কি করতেছি?
আমরা বলতেছি যে না, আমরা জ্যাঙ্গো যে প্রজেক্টটা বানিয়েছি ওইটার ভিতর থেকে স্ট্যাটিক নিবা, ওইটার ভিতর থেকে তুমি মিডিয়া নিবা, যেন আমরা ডিপ্লয়মেন্টে পারফেক্টলি আপনারা দেখাইতে পারেন যেদিন পরীক্ষা বা দিন, বুঝছেন? ওটার জন্য আমরা থার্ড পার্টি একটা অ্যাপ ইউজ করছি। অ্যাপটার নাম কি? স্ট্যাটিকের জন্য হোয়াইট নয়েস। আরে জ্যাঙ্গো অটো আয়া পড়ব। আচ্ছা, ক্রোমের থেকে আমি এই যে চলে গেছি। হোয়াইট নয়েস এটা কি করে? সিম্পলিফাই স্ট্যাটিক ফাইল সার্ভিং ফর পাইথন ওয়েব অ্যাপ। আপনি শুধু জ্যাঙ্গো না, আপনি ফ্লাক্স ইউজ করেন, ইকু ইউজ করেন, যেটা ইউজ করেন, পাইথনের জন্য এটা বানানো হয়েছে। এটা ইউজ করে বানাতে পারবেন। প্যাকেজটা কোথায় আছে? পাইথনের প্যাকেজ কোথায় থাকে? পাইপেইতে। এই স্ট্যাটিক ঝামেলা গেছে, বুঝছেন? হোয়াইট নয়েজ দিয়ে এটা সলভ করা হয়েছে। এখন হোয়াইট নয়েজ ইনস্টলের পরে কী করা লাগে দেখেন, আপনাদের প্রজেক্ট খোলা আছে না? প্রজেক্টের ভিতরে দেখেন স্ট্যাটিক ফাইল নামে একটাই আছে, ইনস্টল অ্যাপের ভিতরে। ও পিপ ইনস্টল তো করবেন, এই যে হোয়াইট নয়েজ প্যাকেজটা আছে না, পাইপের ভিতরে হোয়াইট নয়েজকে পেয়ে যাবেন। পিপ ইনস্টল হোয়াইট নয়েজ, ওগুলো আমি এই যে এখানে লিখে দিয়েছি আর কি, ওই রিকোয়ারমেন্টের ভিতরে কী কী লাগবে। দেখেন গুণীকর্ণ আছে, এটা সার্ভার ডিপ্লয়মেন্টের ক্ষেত্রে কাজ করে, ইউজ করে গুণীকরণ। আপনাদের এমসিকিউতে আসছিল। এই যে হোয়াইট নয়েজ দেখেন একটা নোট লেখা থাকে, দিস মাস্ট বি অ্যাডেড বিফোর জ্যাঙ্গো কন্টিভ স্ট্যাটিক। এই যে স্ট্যাটিক ফাইল বুঝছেন? হ্যাঁ, এর আগে দিতে হবে। আপনাদের প্রজেক্টে দেখেন এই ফাইলটা, এটা মেনশন করা আছে, এই যে এটা মেনশন করা আছে, কিন্তু এটা নাই। এটা আমরা হোয়াইট নয়েজ ইনস্টল করার পরে এখানে অ্যাড করতে হবে। এটা কিন্তু এগুলো কিন্তু এক একটা অর্ডার আছে, এই কারণে আমাদের অ্যাপ যখন ইনস্টল করি সবার লাস্টে রাখি। নিজের অ্যাপ বুস্টআপকে যখন আনছি তার একটু উপরে রাখছি। এটা আমি ইউজ করছি মূলত ওই যে যেটা বুঝাইলাম আমাদের মডেলের সময়, যে ইমেজ ডিলিট করলে যেন ইমেজটাও ডাটা, এই যে এখান থেকেও যেন ডিলিট হয়ে যায়। আমি একটা প্রবলেম পাইছিলাম, এখান থেকে ডিলিট হইতেছিল না, তখন থার্ড পার্টি ইউজ করে ডিলিট করেছি। এখান থেকে ডিলিট হয় না, ইমেজগুলো এখানে থেকে যাইতেছিল, তো থার্ড পার্টি ইউজ করে এটা এই কারণে এটা অ্যাড করা হয়েছিল। এটা আপাতত ইগনোর করতে পারেন। অ্যাপ বুস্টআপ হোয়াইট নয়েজ কোথায় ইউজ করছি, এখানে নোট আকারে লেখা আছে। মিডল ওয়্যারের ভিতরেও এটা অ্যাড করতে হয়। কী অ্যাড করতে হয়? হোয়াইট নয়েজ মিডল ওয়্যার, হোয়াইট নয়েজ মিডল ওয়্যার। এগুলোকে মুখস্থ করবেন না, জাস্ট এখানে নোট ডাউন করাই আছে, এখানে এসে এগুলো অ্যাড করে দেবেন। কোথায় অ্যাড করবেন? দিস মাস্ট বি অ্যাডেড হিয়ার আফটার সিকিউরিটি মিডল ওয়্যার। ওদের ডকের ভিতরে এগুলো লিখে দিয়েছে। আমি করছি কি, ওখান থেকে নিয়ে নিজস্ব একটা ডক বানাইছি। আমার যেটা প্রয়োজন, কী জন্য করছি, ওটাই জাস্ট আপনারা বুঝে নিতেছেন, বুঝছেন? এখন এগুলা কি করছেন না, মনে আছে? স্ট্যাটিকের জন্য। তারপরে এটা এক্সট্রা করতে হয় কার জন্য? হোয়াইট নয়েসের জন্য। মিডিয়ার জন্য করছেন না? কেন করা হয়েছিল? মূলত এগুলো কাজ করে ডিপ্লয়মেন্টের ক্ষেত্রে, এই কারণে ডিপ্লয়মেন্ট লেভেলে দেখানো হয়েছিল। আনালে আমরা কি করছিলাম, আপলোড টু মিডিয়া লিখতাম, তারপরে স্ল্যাশ দিয়া কোথায় সেভ হবে প্রোফাইল পিক এবার লিখতাম। পরবর্তীতে আপনাদের শেখানো হয়েছে কি, ওখানে জাস্ট প্রোফাইল পিক লেখেন, ফোল্ডারটার নাম, আর এটা যেখানে সেভ হবে ওইটা সেটিংয়ে এসে এটা উল্লেখ করে দেয়। মনে পড়ছে? এই গেল অতিদত্ত। এটা তো মডেলের লগ ইন রিকোয়ার্ড বুস্টআপ। এটা নতুন কি, এটা আর এটা কার জন্য? ডিপ্লয়মেন্টের জন্য, যখন ইমেজ টিমেজ আছে এই কারণে। এখন হিয়ার ওই, আচ্ছা এটা গেল ইউআরএল। এখন এই যে ঠিক করে দিচ্ছে, দেখেন বলছেন আমরা ঠিক করে দিব। এরা কিন্তু যারা গত ক্লাসে আসছিলেন, মনে আছে? তো এটা ঠিক করে দিস। আচ্ছা, এখন আপনাদের ইমেজটা আমি ডিপ্লয়মেন্টের ক্ষেত্রে এটা করি ডিবাগ ফলস, রান করি প্রজেক্ট। ও এটা তো আচ্ছা ট্রু দিয়ে করি, এটা আপাতত আসবে না। ইমেজগুলো শো করতেছে না, ইমেজগুলা শো করতেছে। এখন এখানে যাই, আমাদের ইউআরএলে কমেন্ট করে দেই, চলে গেছে ইমেজ। এটাই আপনারা দেখছিলেন, এই সেম কোডটাই একটু হিস্টোরিতে যাই।
গিটহাব কেন ইউজ করতে বলতেছি বুঝতেছেন? তাও ইউজ করবেন না, বুঝছে? একটু হিস্টোরি ব্রাউজ দিস রিপোজিটরি অ্যাট দিস পয়েন্ট। একটু নিচে যাই, এর আগের ডকুমেন্টেশনে কী ছিল, এই দেখ এটা কপি করে আনতে মনে আছে? মিডিয়া রুট, মিডিয়া ইউআরএল, স্ট্যাটিকেরটা পরে আর কি পরে লাগতেছিল, তো এইগুলো কপি করে আনতেন না অফিসিয়াল ডকেট থেকে। আমি একটা প্রবলেম পেয়েছি, এটা যদি ইউজ করে ডিপ্লয়মেন্ট এটা কাজ করে না আর কি। আমরা তো ফোর্স করতেছি যে মিডিয়া শো করাবো আমাদের প্রজেক্ট দিয়ে, এটার জন্যই তো এগুলো করতেছি, এত কিছু করতেছি। কার জন্য? মিডিয়ার স্ট্যাটিক তো সলভ হয়ে গেছে হোয়াইট নয়েজ দিয়ে, এখন সলভ করতেছি কাকে? মিডিয়াকে। এখন মিডিয়ার দেখছি যে এটা কাজ করে না, পরে আমি কি করছি, যেটা কাজ করে রিপাথ, রেগুলার এক্সপ্রেশন পাথ, রিপাথ, এটাকে ইম্পোর্ট করে নিতে হয়। দেখছেন কোথা থেকে ইম্পোর্ট করে? ওই যে পাথ ইনক্লুড আছে না, ওখানে আরেকটা আছে রিপাথ, ওইটা এখানে দিলে এই যে এটা দেওয়াই আছে, তাইলে আমার এটা কাজ করবে ডিপ্লয়মেন্টে। দেখাই দিবেন, এখানে ডকুমেন্টেশন আছেই তো, এখান থেকে কি কি কপি করবেন দেখাই, এখানে বলা আছে তো। এই যে এখান থেকে আপনি রিকোয়ারমেন্ট ফাইল বানাইতে হবে, পিপ ফ্রিজ দেওয়া বানাবেন, পিপ ফ্রিজ অ্যাঙ্গুলার ব্র্যাকেট দিয়ে ফাইলের নাম requirements.txt বানাইলেন। setting.py এর ভিতরে মডিফাই করতে হবে এই অনুযায়ী, ডিবাগ ফলস করবেন, অ্যালাউ হোস্টে ওয়েবসাইটের নাম। কিন্তু আপনাদের ডিপ্লয়মেন্টে কী করবেন? স্টার্ট দেওয়া দেখাই দেবেন। স্টার্ট দিলে মানে কি যে কোনোটাই অ্যাকসেপ্ট করো, কিন্তু অফিসিয়াল প্রোডাকশন লেভেলে এখানে ডোমেনের নামটাই দিবেন, বুঝছেন? ইনস্টল অ্যাপের ভিতরে কি করছি, হোয়াইট নয়েজকে এখানে অ্যাড করেছি। আরও যে এত লেখালেখি দেখতেছেন কার জন্য? একটা হচ্ছে আমার অ্যাপের জন্য, এটা হচ্ছে বুস্টআপ, কিসপি বুস্টআপ করছি না আমরা। আর এটা হচ্ছে গিয়ে যেটা বুঝাইলাম যে আমার এটা আমাদের আরও কাজের জন্য ইউজ করছি, যে যেন মিডিয়াটাও ডিলিট করে দেয়, এটা এক্সট্রা, এটা তো আপনার দরকার নাই, দিলেন না, এটা তো দরকার নেই। মিডল ওয়্যারের ভিতরে এই এডিটটা করতে হবে, কমেন্ট লেখা আছে কোথায় বসাইতে হবে, এখানে আসবেন, এখান থেকে এই কোডটা নেবেন, কোডটা না জাস্ট এই পয়েন্টটা নেবেন, কপি পেস্ট, স্ট্যাটিক ইউআরএল কপি পেস্ট, মিডিয়া কপি পেস্ট। আর এগুলো তো আপনারা বানাবেনই, এগুলো তো ওই যে কিসপির জন্য কাজ শেষ, setting.py এর কাজ শেষ। ইউআরএলসে আসবেন, এই দুইটা লাইন কমেন্ট সহকারে তিনটা, এই দুইটা লাইন অ্যাড করে দেবেন ইউআরএলের ভিতরে, কাজ শেষ। এখন হ্যাঁ, এটার পাবলিক ডকুমেন্টেশন পাবলিক, এখান থেকে নিয়ে নেবেন। হ্যাঁ, ডকুমেন্টেশন ইউজ করবেন, বলবেন আমরা ডকুমেন্টেশন দেখে ই করতেছি। এখন আপনি রিপাথের কোড খুঁজতে যান জ্যাঙ্গোতে, রিপাথ নিয়ে ইনফরমেশন লেখা আছে, কিন্তু অরিজিনাল কোড আমরা যখন শিখছি তখন এগুলো পাইছিলাম আমরা, পরে খুঁজে পাই না, পরে স্ট্যাক ওভারফ্লো থেকে পাইয়ে তারপর ওখান থেকে ইউজ করছি। তো আপনারা এখান থেকে ফোকাস করে এখান থেকে ইউজ করবেন, কাজ শেষ। এটা হচ্ছে যখন আমরা এটা খুঁজবো তখন কি সার্চ করে যাব না আপনার গিটহাবে দিয়ে যাব? আপনাদের গিটহাবে রাখলে কি সমস্যা আছে? ধরেন তাও মন চাইতেছে না, মানে আপনারা তো ওই লেভেলেরই অলস। আপনার গিটহাবে লগ ইন করে এখানে একটা ফোর্ক, FORK ফোর্ক লেখা থাকবে, ওটাতে একটা ক্লিক করবেন, আপনার গিটহাবে চলে যাবে। আর কি লাগবে? আর কত কিছু দেব কোন? হোক, সব রেকর্ড হোক। এখন আপনারা কি করবেন না, আপনি অফিসিয়াল ডকের ভিতরে যেগুলো করতেছে, জ্যাঙ্গো কিন্তু অলরেডি একটা অ্যানাউন্সমেন্ট করছে ওদের ডকটা ইউজার ফ্রেন্ডলি না, ওরা নিজেরা এটা অ্যানাউন্স করছে, ওরা আবার ডক সাজাইতেছে। আপনারা একটু কিছুদিন পরে হয়তো আর একটু আপডেটেড ডকটা পেয়ে যাবেন। এটা জ্যাঙ্গো নিজেরাই করতেছে, ওরাই করতেছে, দেখতে পারবেন। তা আমরা যখন শিখছি ওখান থেকে খুঁজে বের করে এগুলো নিয়ে আসছি, হয়তো স্ট্যাক ওভারফ্লোতে পাইছি, তো ওইটা আমরা নিজেরা করছি কি নিজেদের ডক সাজায় রাখছি, কারণ বারবার আবার ওই ডকে যাব, ওখানে খুঁজবো, আবার স্ট্যাক ওভারফ্লো খুঁজবো, নিজেদের ডক বানায় নিস।
আপনারা এরকম নোট ডাউন করবেন, ডক বানাবেন। ডক বানাইতে মন চায় না, ওই যে দেখাই দিচ্ছি। আপনাদের ইউজার লগ ইন করবেন গিটহাবে, 4K ক্লিক করবেন, আমার নাম সহকারে আপনার কোড আপনার প্রোফাইলে চলে যাবে। আমার রেফারেন্সও থাকবে, যে কোডটা লিখছে ইনি, আপনার রেফারেন্স থাকবে, আপনার প্রোফাইলের ভিতরে থাকবে। আপনি আপনার প্রোফাইলে যাবেন, দেখবেন যে ফোর্ক রেপোজিটরির ভিতরে, এই যে আর কি রেপোর ভিতরে লিস্টে আবারটা পেয়ে যাবেন। কাজ শেষ। একটা কাজ দেখেন, উই উইল ইউজ দিস কালেক্ট স্ট্যাটিক কমান্ড ইন আওয়ার সার্ভার। এটা সার্ভারে ইউজ করা হয় কেন? এই দেখেন, আমার কথা হলো আমি তো এটাকে ফলস করে তারপরে ডিপ্লয় দিব, কিন্তু এগুলো চেঞ্জ করার পরে সার্ভার রিস্টার্ট দেবেন। গত ক্লাসে একটা পাইতেছিলাম যে চেঞ্জ নিতেছিল না, মূলত সেটিংসটা ওই লেভেলের যে অনেক সময় চেঞ্জ নেয় তো নেয় না, তো রিস্টার্ট দিয়ে দেবেন। অথবা ওয়েব হোস্টিংয়ে ওয়েবের ভিতরে লেখা থাকে, সার্ভারে লেখা থাকে রিলোড, রিস্টার্ট। আজিম, দেওয়ান, সামনে মোবাইল সরান। এখন দেখেন ফলস করছি, রিফ্রেশ দেই, সব স্ট্যাটিক চলে গেছে না? এটা একটা সমস্যা না? আমরা তো ডিবাগ ফলস করে তো ডিপ্লয় দেবো, কিন্তু ফলস করলে কী হয়, স্ট্যাটিক চলে গেছে। স্ট্যাটিক আমরা সলভ করছি না হোয়াইট নয়েজ দিয়ে। এখানে একটা কমান্ড লিখতে হয়, ওই কমান্ডটা হচ্ছে কালেক্ট স্ট্যাটিক। কীভাবে পাবেন কমান্ডারে? ওই ফাইলটা তো দেখাইতে হবে, এখানে একটা ফাইল আইসা পড়বে। আচ্ছা, এটা তো দরকার নাই, এটা ডিলিট করে দেই। পাই manage.py এন্টার দেন। দেখেন অ্যাভেলেবেল অনেকগুলো কমান্ড আছে না? manage.py এর ভিতরে আপনারা রান সার্ভার করেন না, ওই রান সার্ভারও এখানেই আছে। আর manage.py রান সার্ভার সব আছে এখানে, যত অপশন, এই যে মাইগ্রেট, মেক মাইগ্রেশন, সব এখানে। এই যে রান সার্ভার, তো এখানে অ্যাভেলেবেল আছে না অনেকগুলো। তার মধ্যে দেখেন এই যে কালেক্ট স্ট্যাটিক। কালেক্ট স্ট্যাটিকের কাজ কি, কেন করা হয়? এক্সটার্নাল সোর্স থেকে স্ট্যাটিক ফাইলগুলো আসে না, মিডিয়া ফাইলগুলো আসে না, ওগুলো কালেক্ট করতে হবে না। এই কারণে মূলত কালেক্ট স্ট্যাটিক কমান্ডটা রাখা হয়েছে। এই যে সিডিএন এর ইউজ বলতেছি, এটা ইউজ করতে বলতেছি, আমরা তো ভিতর থেকে ইউজ করতেছি, সার্ভ করতে থেকে হোয়াইট নয়েজে, তো ওগুলো কালেক্ট করতে হবে। এখন কি পাইতেছে আমাদের স্ট্যাটিক ফাইল? পাই manage.py কালেক্ট স্ট্যাটিক, এখানে একটা ফোল্ডার ক্রিয়েট হবে স্ট্যাটিক ফাইলের। আসছে আমার এই ওয়েবসাইটে যে সকল স্ট্যাটিক ফাইল ছিল ওইটাকে এক জায়গায় নিয়ে আসছে। কেন এই কাজটা করাইতেছে বুঝতে পারেন তো? কালেক্ট স্ট্যাটিকের কাজ কেন? এক্সটার্নাল সিডিএন ইউজ করে, এইটা ইউজ করে, ওইটা ইউজ করে, ওগুলোকে সব কিছুকে এক জায়গায় নিয়ে আসতেছে। এই কারণে 4টা চ্যালেঞ্জ দেওয়া ছিল আপনাদের, যে কী কী চ্যালেঞ্জ ফেস করে স্ট্যাটিকের ক্ষেত্রে, ম্যানেজের ক্ষেত্রে। কালেক্ট স্ট্যাটিক যান অ্যাডমিনের জন্য নিয়ে আসছে। হ্যাঁ, কেন আপনাদেরকে এই পরীক্ষার আগে দেওয়া হয়েছে না, শীট দেওয়া হয়েছে না পড়ার জন্য? শীটের ভিতরে সব কিছু লেখা আছে, ওগুলো পড়েন নাই না? এটা বলে লাভ নাই। আপনাদের শীট দেওয়া হয়েছে পড়ার জন্য, প্রবলেম হলে শীটের সময় প্রবলেম বলছেন। এখন দেখেন, এটা দেখেন অ্যাডমিন পেজের জন্য কি সিএসএস HTML ইউজ হচ্ছে না? অ্যাডমিনেরটা আমি দেখাইনি, তাহলে বুঝতে পারেন। অ্যাডমিন পেজে যাই, সার্ভারটাকে এখানে রান করি, পাই manage.py রান সার্ভার, অ্যাডমিনে যাই, 1 2 অ্যাডমিন ডিজাইন করি, ডিবাগ ফলস করে ডিপ্লয় দিতে হবে। ডিবাগ ফলস করিলেই এই কাহিনীগুলো হইতেছে। কার জন্য? স্ট্যাটিক মিডিয়া। স্ট্যাটিককে কী করতে হয়? হোয়াইট নয়েজ দিয়ে হ্যান্ডেল করছি। এখন একটা কমান্ড দিতে হয়, কালেক্ট স্ট্যাটিক। এই সেই কালেক্ট স্ট্যাটিক, কপি করেন, কমান্ডে যান,
হয়েছে না? আসছে? আমার এই প্রজেক্টে যা যা স্ট্যাটিক আছে এই অ্যাডমিনের জন্য আছে, কালেক্ট করে নিয়ে আসছে। আমার বুস্টআপের এই যে এখানে আছে না, বুস্টআপের স্ট্যাটিক বানাইছি, নিয়ে আসছে না। অ্যাডমিনের যে স্ট্যাটিক ফাইলগুলো আছে ওগুলো পাবে না, এই কারণে তো এই কমান্ডগুলো দিয়ে দিছে। কেন দিছে বুঝতেছেন না? বারবার কিন্তু বলতেছি স্ট্যাটিকগুলো মূলত বাহিরে থাকে, ওগুলো সিরিয়ালের মাধ্যমে কানেক্ট করা হয়। রিফ্রেশ দেন, চলে আসছে। এই কারণে এত কাজ করা হইতেছে, আর কিচ্ছু না। কালে কি স্ট্যাটিকের একটা নোট হয়েছে কি, কমান্ড ইন দ্য সার্ভার, হয় সার্ভারে এটা কমান্ডটা লিখে এটা রান দিবেন, উই কুড জাস্ট রান ইট অ্যান্ড জিপ ইট, অথবা আমরা এটাকে লোকালি রান করে আপাতত, যেহেতু আমরা লোকালি যেটা করছি ওটাকে ডিপ্লয় দেবো, আপাতত এটাকে লোকালি রান করে ওটাকে জিপ করে সার্ভার দিয়ে দেবো। ইটস মেনলি ডিপেন্ড অন দ্য স্ট্যাটিক কন্টেনার বিট, যেভাবে এটাকে সেট আপ করা হয়েছে ওটার উপরে ডিপেন্ড করতো কীভাবে সেট আপ করা হয়েছে। স্ট্যাটিক এটা করছি। এখন প্রিপারেশনের ভিতরে আরেকটা কথা হয়েছে কি, এনভায়রনমেন্ট ভেরিয়েবল। এটা মনে রাখবেন আপনাদের প্রোডাকশন লেভেলে যখন কাজ করতে যাবেন, এনভায়রনমেন্ট ভেরিয়েবল, সিক্রেট যে ভেরিয়েবলগুলো আছে, আজিম সিক্রেট যে ভেরিয়েবলগুলো আছে, পাসওয়ার্ড হইতে পারে, ইউজার নেম হইতে পারে, এপিআই কি হইতে পারে। আপনাদের আজকে এপিআই যেমন ওপেন এপিআই, ওয়েদারের এপিআই দেখেছি না, ওই এপিআইগুলো কি একটা ইউনিক কিনা, আপনি এটা কিনছেন, কিনে ইউজ করতেছেন, ওটার জন্য বিল পে করতেছে আপনি না, আপনি কি চান ওইটা পাবলিক হয়ে যাক, অন্যকে ইউজ করো? এগুলো সিক্রেট না? এগুলো দিয়েই তো আপনি একটা অ্যাপ্লিকেশন বানাইছেন, ওগুলো কি চাইবেন পাবলিক হয়ে যাক? এই জন্য মূলত এনভায়রনমেন্ট ভেরিয়েবল বানানো হয়। আপনাদের উইন্ডোজের ভিতরে এনভায়রনমেন্ট ভেরিয়েবল আছে, এগুলো আপনারা যখন পাইথনে ইনস্টল করছেন না, পাইথনে দেখবেন একটা টিকমার্ক ছিল এনভায়রনমেন্ট ভেরিয়েবল সেটআপে। এগুলো যদি আমি উঠাই দেই তাহলে আমি সিএমডিতে আর পাই লিখলে পাইথন আসবে না। এনভায়রনমেন্ট ভেরিয়েবল বুঝতে পারছি কি? আপাতত আমরা এখানে এনভায়রনমেন্ট ভেরিয়েবলের কাজটা করলাম না, এখানে এনভায়রনমেন্ট ভেরিয়েবলের কাজ কীভাবে করে ওইটা দেখানো আছে। আইদার আপনি পাইথন .env ইউজ করতে পারেন, ওইটার ক্ষেত্রে কী কী করা লাগে, .env নামে একটা ফাইল বানানো লাগে, ওইটার ভিতর আপনার কন্টেন্টগুলো রাখা লাগে। কী কী কন্টেন্ট, যেমন আমি ডিবাগ বারবার চেঞ্জ করা লাগতেছে, ডিপ্লয়মেন্টে একটা, আবার প্রোডাকশনে একটা, আবার লোকালি আরেকটা, ট্রু এক জায়গায় আরেক জায়গায় ফলস, চেঞ্জ না বারবার। সিক্রেট কি এখানে বলেই দিছে আপনাদের প্রজেক্টের ভিতরে, সিক্রেট কি এটা চেঞ্জ করা লাগবে আর কি, সিক্রেটভাবে আর কি, প্রোডাকশন লেভেলে যেন সিক্রেট থাকে, এখানে লিখেই দিয়েছে সিকিউরিটি অনলি। এই কারণে এটাকে ভেরিয়েবলে অ্যাড করে দেওয়া হয়। কোথায় এই যে সিক্রেট কি, এখানে আপনার সিক্রেট কিটা বসালেন, ডিবাগের জায়গায় ডিবাগের ভ্যালু কীভাবে বসালেন, তারপরে এটা লিখতে হয় যে .env-কে ইনস্টল করে এই যেগুলো লিখতে হয়, ইম্পোর্ট ওএস ফ্রম .env আর কি লোড করা লাগে, লোড করার পরে os.getEnv করে যেই ভেরিয়েবলগুলো .env-র ভিতরে বানাইছেন ওগুলাকে এখানে লিখতে হয়। এখন আমি .env-র ভিতরে একটা প্রবলেম পাইছি, অনেক সময় এটা বুলিয়ান যে ভ্যালুগুলো ওইটা নেয় তো নেয় না, অথবা স্ট্রিং নিয়ে ফেলে। ওটার জন্য কি করছি, একটা সলিউশন, পাইথন ডিকাপল। এটা যা এটাও তাই। ফর দিস উই ক্যান ইউজ python.env অর পাইথন ডিকাপল। ডিকাপলের সময় কি এটার ভিতরে মেনশন করে দেওয়া যায় যে ভ্যালুটা তুমি গ্রাফ করতেছো .env থেকে, ওইটা কী ধরনের টাইপের ডাটা। টাইপ কাস্টিং করছি না, কাস্ট, এই কাস্ট লিখে ইকুয়াল টু এটা বুলিয়ান কি ট্রু আর ফলস, এভাবে মেনশন করে দেওয়া যায়। এভাবে মূলত এগুলো সেট আপ করা থাকে। যত ধরনের প্রোডাকশন লেভেল দেখতে পারবেন সব জায়গায় এটা অনেক ইম্পর্ট্যান্ট একটা জিনিস, এটা মনে রাখবেন, এটা সেট আপ করা লাগে। ডিপ্লয়মেন্ট, কোন ডিপ্লয়মেন্ট দেখবো, এখানে সব ধরনের ডিপ্লয়মেন্ট আছে, তার মধ্যে আজকে দেখবো পাইথন এনিহায়ার ডিপ্লয়মেন্ট। প্রজেক্টের আজকে কিছু এডিট করি নাই না, কালকে এডিট করে বাস খেয়েছিলাম একটা জায়গায় এডিট করে আর কি, ওইটা আর কি এডিটটা সরাই নেই, পরে আর প্রজেক্টটি ডিপ্লয় নেই। এখানে কি কি করা লাগে সব কিছু করা হয়েছে। আমার স্ট্যাটিক ফাইলটা আমি লোকালি করে নিছি, মূলত এটা সার্ভারে করতে হয়, আমি লোকালি করে নিছি। রিভিলে যাব,
এইগুলাকে আমি জিপ করব। এখন জিপ করে কীভাবে রাখবো দেখেন, এটাকে এটা দেই, কোড আপাতত এখানে আর লাগবে না, বাদ একটা ফোল্ডার বানাই, প্রজেক্ট ডিপ্লয়। কেন এটা বানাইতেছি একটু পরে বুঝতে পারবেন। প্রজেক্ট ডিপ্লয়ের ভিতরে এই প্রজেক্টটা রাখলাম, জিপ করবেন, ওপেন করেন। যখন এটারে আনজিপ করব, এই ফোল্ডারটা আনজিপ হয়ে দেখাবে এখানে, এই যে এইভাবে দেখাবে। এটা আনজিপ করলে এটা চলে আসবে। যদি আমি এটাকে জিপ করতাম এইভাবে, এটা সব সিলেক্ট করা জিপ, এখানে জিপটা ওপেন করেন। যদি আনজিপ করি তাহলে এইভাবে সব কিছু আনজিপ হয়ে যাবে। আমি সার্ভারে যদি এটা দেই তাহলে কি সমস্যা হবে, ওই সার্ভারের ভিতরে সব একসাথে ওই ফোল্ডারে আর কি যে পাতা রাখবো সব আনজিপ হয়ে ওখানে চলে থেকে যাবে ছড়াই ছিটে। আমি যেতে না, একটা ফোল্ডারের ভিতরে, স্পেসিফিক ফোল্ডারের ভিতরে ওটা রাখো। এই কারণে আজকে যখন আপনাদের শাকিল স্যার ক্লাস নিতেছিল তখন বলতেছিল না বারবার যে আমি ডট দিয়ে কেন করি না প্রজেক্ট যখন বানাই, ওই যে লাস্টের ডট দিয়া, কারণ ফোল্ডারের ভিতরে যদি থাকে তাহলে সুবিধা কি, তো এই একটা এক্সট্রা একটা কাজ এটা একটু করা লাগে। আপনার যে জিপটা বানাইছেন ওটা যেন একটা ফোল্ডারে থাকে, এই যে এরকম একটা ফোল্ডারের ভিতরে। কাজ শেষ, প্রিপারেশন শেষ। পাইথনে নিয়ে যাবেন, অলরেডি আমার লগ ইন করা আছে, এখানে সাইন আপ করবেন। সাইন আপ করলে এখানে হ্যালো টেলো আসবে, ওকে। এখান থেকে কোথায় যাব, কনসোলে, এই যে কনসোল দেখা যায়, কনসোলে গিয়ে এখানে একটা ব্যাশ ওপেন করব, এই যে ব্যাশ দেখছেন, গো টু কনসোল ট্যাব ওপেন ব্যাশ করলাম। এলএস অলরেডি এখানে ফাইলগুলো আছে না, অনেকগুলো আর কি ফাইল, অথবা এলএস ড্যাশ এ এলএস দিয়ে লিনাক্সের ভিতরে লিস্ট আকারে আর কি ফোল্ডার স্ট্রাকচার দেখা যায়। ওই সেম কাজ উইন্ডোজে করতে হলে ডিআইআর ডাইরেক্টরি। আচ্ছা, এলএস দিয়ে যদি আমি আর কি হাইফেন দিয়ে এ দেই তাহলে আবার হিডেন ফাইল সহকারে দেখেন দেখাবে। তো এই ফাইলগুলো যেখানে আছে না অলরেডি, আমার এগুলো কিচ্ছু দরকার নেই। ওগুলো ডিলিট করার জন্য এটা ডিলিট করে, যেই ফাইলগুলো এলএস দিয়ে দেখাইতেছে মানে নন হিডেন ফাইলগুলো, এগুলো ডিলিট হয়ে যাবে। এখন এলএস দেই, কিচ্ছু নাই, এটা দিয়ে ডিলিট করে হিডেন ফাইলগুলো। এটা একটু সময় নেবে কারণ হিডেন ফাইলগুলো অনেক বড় বড়, স্পেশালি যে ডট টিএনবি দিচ্ছেন না, এখানে আমরা ডিপ্লয় দিছিলাম। হ্যাঁ, এটা তো একটা ফ্রি একটা প্ল্যাটফর্ম, একটাই তো প্রজেক্ট ডিপ্লয় দিবেন। যেগুলো আগের ফাইলগুলো আছে ওগুলো আমি রাখতে চাইতেছি না, এই জন্য আমি অন্যগুলো যদি আমার ঝামেলা করে ওগুলো আমি রাখতে চাইতেছি না। এটা পাইথন এনিহারের জন্য। আপনারা আবার প্রোডাকশন লেভেলে সার্ভারে গিয়ে এই কমান্ড দিয়েন না, প্রত্যেকটার গাইড কিন্তু আলাদা আলাদা। এটা হচ্ছে পাইথন এনিহারের গাইড। এই যে পাইথন এনিহার ডিপ্লয়মেন্ট, সি প্যানেলের ডিপ্লয়মেন্ট কিন্তু আলাদা, রেন্ডারের ডিপ্লয়মেন্ট আলাদা, বুঝছেন? তো একটা আন্দাজে দেখেই এগুলো ডিলিট মেটা দিন না। এই যে ডিলিট হয়ে গেছে। এখন এলএস দেই। আদিম খুব ভালো মতো দেখতেছেন, ভিডিও আমি দিব না। আচ্ছা, এলএস এ দেখছেন কিছু আছে? কিচ্ছু নাই। এখন আমরা আমাদের এখানে একটা কি বলছি কি রেন্ডার ব্রাঞ্চ কেন বলছি জানেন? রেন্ডারও এই সব কাহিনী করে আমি ডিপ্লয় দিয়েছিলাম। তো রেন্ডারের জন্য আলাদা একটা ব্রাঞ্চ বানাইছিলাম, যে রেন্ডারে এত কাহিনী করা লাগে, আলাদা একটা ব্রাঞ্চ বানিয়েছি। রেন্ডারের যেই কাজগুলো করছি না, যে স্ট্যাটিক ফাইল কালেক্ট করা, ওটা অলরেডি এর ভিতরে করা আছে। এই কারণে মূলত আমি দেখছি যে রেন্ডার ব্রাঞ্চে যেহেতু এগুলো করা আছে, ওইটাকেই ডাউনলোড করে জিপ করে যদি আপলোড করে দিই, কাজ শেষ। এই কারণে মূলত এই কথাটা লেখা এখানে। ওই কাজটা আমরা অলরেডি এখানে করছি। কাজটা কি? কালেক্ট স্ট্যাটিকের কাজটা, বুঝছেন? কালেক্ট স্ট্যাটিক মূলত সার্ভারে করে, ওটা আমি লোকালি করছিলাম, লোকালি করে ওখানে আপলোড দিয়ে রাখছিলাম। এই কারণে এখানে এটা লেখা, আর কিচ্ছু না। মেক শিওর জ্যাঙ্গো ভার্সন নিচে, তো
এই কথাটা কেন লেখা জানেন? কারণ পাইথন এনিহায়ারের লেটেস্ট যে আর কি ওদের যে লেটেস্ট যে ভার্সনটা, পাইথন এনিহারে যাই, সার্ভারটা এখানে অন থাকো আপাতত, ওয়েবে যাই, কে ট্যাবে যাই, নেক্সট এখানে জ্যাঙ্গো আছে না, জ্যাঙ্গো ফ্লাক্স আছে না, জ্যাঙ্গোতে ক্লিক করেন। আমরা কি এই ভার্সনে কাজ করছি? 3.10 পর্যন্ত ওদের অ্যাভেলেবেল আছে, জ্যাঙ্গো ভার্সন 4.00। এটা তো ইউজ করবো না, ম্যানুয়ালে যাবেন। ম্যানুয়ালে অ্যাভেলেবেল পাইথন ভার্সন কী কী আছে দেখেন, 3.10 পর্যন্ত। আমরা কাজ করছি কী দিয়ে? 3.14 নিয়ে কাজ করছি। 3 পয়েন্টে ক্লিক করেন, নেক্সটে ক্লিক করেন। থ্রি পয়েন্ট 10 দেখছি না, পাইথন জ্যাঙ্গো ভার্সন। ওদের FAQ এর ভিতরে FAQ সাপোর্ট, এই যে FAQ, এখানে দেখেন ওরা এখানে লিখে গেছে কোন ভার্সনের জন্য কোন ভার্সনের পাইথন দরকার। তা আমাদের 3.10 জন্য কাকে প্রয়োজন? 5.2 না, এই 5.2 প্রয়োজন আমাদের প্রয়োজন 5.2। ওখানে যদি জ্যাঙ্গো সিলেক্ট করতাম, ওরা আমাদেরকে বানাই দিত কি 4.0 সামথিং যেটা ছিল ওইটা। আমরা ম্যানুয়াল দিছি কী কারণে বুঝছেন? এই কারণে। এখন ওইটার ভিতরে 5.2 করবো। তো জ্যাঙ্গোর ওখানে যাই, জ্যাঙ্গো পাইপাই, জ্যাঙ্গো পাইপাইয়ের ভিতরে এখানে কত ভার্সন হিস্টোরিতে যান। 5.2 এর লেটেস্ট কত? এই যে এটা 6 শুরু হয়েছে, 5.2 এর লেটেস্ট কত? 5.2.14। এই ভার্সনটা আমরা ইউজ করব। বুঝতে পারছি কেন কি করতেছি? বুঝতে পারছি। ওখানে অ্যাভেলেবেল কত? 3.10। 3.10 জন্য কাকে আমরা নিতে পারবো? 5.2 নিতে পারবো। এখন এই কথাগুলো এখানে লেখা, আমি যেগুলো এখানে ভিডিও আর কি আপনাদেরকে দেখাইলাম। হ্যাঁ, X দিয়ে এটা বুঝাইছে যে কারণ দেখা গেছে যে আরও অন্য একটা থাকতে পারতো, এই কারণে মূলত এটা ডকে এটা ক্লিক করলে আর কি এখানে নিয়ে যেত। তো ডকটা কীভাবে আনা লাগে ওইটা জাস্ট সার্চ করে দেখাইছি আপনাদের, আর কিচ্ছু না। এটা দিতে হবে জ্যাঙ্গোর। নাও আপলোড অ্যান্ড জিপ টু বেশ কনসোল। আচ্ছা, জিপ করছি, জিপ করার পর আপলোড দিব। আপলোড কোথায় দিব? ফাইলে যাই, ফাইল আপলোড, ওনারা আসতে বলেন। 38 ডিপ্লয়মেন্ট, ইমেজ প্রজেক্ট, ডিপ্লয় প্রজেক্ট, ওকে না শেষ। আনজিপ করব, প্রজেক্টের কাজ শেষ। আবার আমাদের এই যে আপলোড কিন্তু করছি, যেটা জিপ করছি। আমাদের কনসোলে যাই, কনসোল রাখবো না, নিউ কনসোল নেই, ব্যাশ কিন্তু প্রতিবার কিন্তু ব্যাশে ক্লিক করতেছি, দেখছেন? এখন ওইটাকে কী বলছি? আনজিপ, জিপ যেটা করছি ওটা আপলোড দিয়ে আনজিপ করব। ls দেই, ওই যে ফাইলটা পাইছি, আনজিপ প্রজেক্ট। ls দেখছেন আলাদা আসছে না? যদি ওই ফাইল স্ট্রাকচারে করতাম, manage.py, তারপরে প্রজেক্ট সব আলাদা আলাদা এখানে শো করতো। কেন করছি? ফোল্ডার দেখছেন? এখন পাইথন ভার্সন এটা কত? 3.10, বুঝলেন? হ্যাঁ, ওইটা আর কি মেইন তো 3.10ই, পরবর্তীতে ভার্সন আসছে ওইটা, এটা আলাদা। এখন আমাদের কাজ একটু হয়ে গেছে, কিন্তু এনভায়রনমেন্ট বানাই ফেলি, আবার এখানে আসবো, আবার এটা বানাবো। পাইথন প্রজেক্টের ফাইল কিন্তু এখানে এসে পড়ছে না? প্রজেক্টের ফাইল পাইছি, এখানে কি এনভায়রনমেন্ট আছে, প্যাকেজ ইনস্টল করছি, কিছু করছি, ওগুলোই এখন করতেছি। ভার্চুয়াল env ডট ভার্চুয়াল env।
পাইথন লাইট জ্বলতেছে এই দেখেন ক্রিয়েট হয়ে গেছে। এটা যখন ক্রিয়েট হবে এটা কিন্তু কি দেখায় আটকে আছে, কিন্তু আপনারা কোনো কিছু ক্লিক করবেন না, ওইটা অটোমেটিক ক্রিয়েট হওয়ার পরে এই যে লেখার অপশনটা চলে আসবে, দেখছেন? হ্যাঁ, এখন এটা অ্যাক্টিভেট করে কেমনে? আমরা উইন্ডোতে কীভাবে অ্যাক্টিভেট করছি? ওই যে তারপরে ভিএনভি তারপরে স্ক্রিপ্টে গেছি, তারপরে অ্যাক্টিভেট করছি। কিন্তু এটা কি লিনাক্সের ব্যাশ, এটার ভিতরে অ্যাক্টিভেট করে কেমনে? সোর্স ডট ভার্চুয়াল বা ভিই তারপরে বিন এটা হবে অ্যাক্টিভেট। ফরওয়ার্ড স্ল্যাশ ওটা তো ওখানে লেখা আছে, ওটা দিলেও হবে, এটা দিলেও হবে। আমি ট্যাপ দিয়ে আর কি ফিল আপ করছি। দেখছেন লিনাক্সে কীভাবে করে? লিনাক্স তারপর ম্যাকে এভাবে করে সোর্স তারপরে যেখানে অ্যাক্টিভেটটা আছে ওইটা করতে হয়। সেম কাজটা আমরা উইন্ডোজে জাস্ট একটু করছিলাম। জাস্ট এখানে বিনের জায়গায় লেখা ছিল স্ক্রিপ্ট, বুঝছে? এখন আমাদের পিপ ফ্রিজ দেই, পিপ ফ্রিজ না লিস্ট দেই। প্যাকেজ কী কী আছে? দুইটা আছে। এখন আমাদের কী কী লাগবে? পিপ ইনস্টল করব, জ্যাঙ্গো ট্যাঙ্গো এগুলো যে আছে প্যাকেজগুলো একটা করব, দরকার আছে কোনো? requirement.txt ফাইল আছে না আমাদের? ওটা কোথায় আছে? আমরা যে জিপ করছি না এলএস দিয়ে, দেখি সিডি দিয়ে ওই প্রজেক্টের ভিতরে যাব, সিডি প্রজেক্ট ডিপ্লয় এলএস requirement.txt ফাইল পাইছি। এখন আমি এররটা খাবো? আচ্ছা খাই, আবার বলেন না কেন এরর খাবো না? এরর খেতে হবে। এরর খেয়েছি না? এররে সুন্দর করে বলে দিছে আপনি যে পাইথন ভার্সনটা ইউজ করতেছেন 3.10.5, এটার জন্য অ্যাভেলেবেল হচ্ছে জ্যাঙ্গোর এই ভার্সনগুলো। কিন্তু আপনি দিয়ে রাখছেন কাকে? এরর ম্যাচিং জ্যাঙ্গো 6.0.5 ম্যাচিং ভার্সনকে লেটেস্ট এটা কিভাবে এডিট করে? এলএস দিয়ে ফাইলটা দেখেন, রিকোয়ারমেন্ট ন্যানো। আমরা এই যে উইন্ডোজে নোটপ্যাড আছে না, তো লিনাক্সে আছে ন্যানো আছে, ভিম আছে, আরও আছে এডিটর, ওটা টার্মিনালে ইউজ করা যায়। আমরা ন্যানো ইউজ করব। ন্যানোর ভিতরে ফাইলের নাম লিখব, একটা এডিটর ওপেন হয়ে যাবে। এডিটরের ভিতরে গিয়ে এখানে জাস্ট এডিট করে বসাই দিলাম, হয়েছে কাজ। তারপরে এখানে কি বলছে, এখানে কি কি অপশন আছে এটা বলেছে। ব্যাকটিক উপরে দেখতেছেন না, এটা বলে ব্যাকটিক সাইন দিয়ে কি বলছে যে তুমি যদি ফাইলটাকে এক্সিট করতে চাও কি দিবে? কন্ট্রোল এক্স। ওই যে আপেরও দেখতেছেন না, ওইটাকে বলে কন্ট্রোল, আর এক্স হলো গিয়ে এবিসিডি, ওই যে কিবোর্ডের এক্স, কন্ট্রোল এক্স। এখন বলতেছে এই ফাইলটা তো মডিফাই হয়েছে, ওইটাকে বলতেছে সেভড মডিফাই বাফার। তুমি কি যেটা মডিফাই করতে সেভ করতে চাও? ওয়াই দেন। এখন বলতেছে ফাইলের নামটা কি এটাই হবে? ওকে, এটাই হবে। এলএস দেন, হ্যাঁ ওটা আর কি। এটা তো ন্যানো এডিটর। ভিমে আবার আরেক কনফিগারেশন, ভিমে ওই যে ক্লোন দিয়ে কিউ লেখা লাগে, ডাব্লু লেখা লাগে, ওটা কনফিগারেশন দেখতে পারবেন গিটের ভিতরে, গিটের ভিতরে ওইটার কনফিগারেশন দেখতে পারবেন। আচ্ছা এখন পিপ ইনস্টল দেই, হয়ে গেছে কাজ। পিপ ইনস্টল এখন এই কথা বলেন, এগুলো তো দুধ ভাত। ফ্রেন্ডরা বলেন, ওনাকেও শেখাবো ডিপ্লয়মেন্ট। সিভিল ইঞ্জিনিয়ার কি ডিপ্লয় করবে না? সবই করা পসিবল। পিসি স্লো না, এটা সার্ভারে রান হইতেছে। কে স্লো জানেন? পিপ স্লো। ভাইয়া পিপের বদলে কে আসছে? প্যাকেজ ম্যানেজার। আমি তো দেখাইছি যে ডিপ্লয়মেন্টের প্যাকেজ ম্যানেজার
যে আপনাদের যদি আরও বিস্তারিত জানতে মন চায় ওটার জন্য ডকুমেন্টেশন আছে। এখানে যাবেন, আরে ম্যানেজার, এই যে ডিপেন্ডেন্সি, পাইথন ডিপেন্ডেন্সি। এখানে পাইথনের আমি যত আর কি প্যাকেজ ম্যানেজার পাইছি সবগুলোর এখানে একটা ডক সাজাইছি। তার মধ্যে আমার ভালো লাগছে ইউবিকে, ইউবির পরে ভালো লাগছে পোয়েট্রি, তারপরে আরও আছে। এখানে যাবেন, ক্লিক করবেন, কীভাবে ইনস্টল করতে হয়, কীভাবে ইউজ করতে হয় সব লেখা আছে। অনেক ফাস্ট, ইউবি অনেক ফাস্ট। পা দিয়ে লিখতে পারেন। ভাইয়া লোকাল হোস্ট আর সার্ভার, এই যে দেখেন হয়ে গেছে কাজ। পিপ লিস্ট দিলে এখন দেখতে পারবেন যে যেগুলো ইনস্টল হয়েছে, এগুলো ইনস্টল হয়েছে না, কাজ হয়েছে না। এখন আমাদের এখানে যাই, এখানে কিছু কনফিগারেশন করা লাগে। এক, এলএস লিনাক্সে কিছু কমান্ড দেখেন, লিনাক্সের কারেন্ট ডাইরেক্টরি দেখার জন্য একটা কমান্ড আছে পিডব্লিউডি। আপনি যে ডাইরেক্টরির ভিতরে আছেন ওটা দেখাই দিবে। মূলত এই কনসোলের মানে যেই ভার্চুয়াল এনভায়রনমেন্টটা আমাদেরকে দিছে, ভার্চুয়াল যে সার্ভারটা দিছে ওটার মধ্যে, আরে এটা যায় না কেন, ওইটার যে পার্টটা, এই যে দেখেন এই পার্টটা পিডব্লিউডি। উইন্ডোজের ক্ষেত্রে কি জানেন, সিডি। উইন্ডোজের ক্ষেত্রে সিডি দিয়ে চেঞ্জ ডাইরেক্টরিও বোঝাইতে হয়, কারেন্ট ডাইরেক্টরিও বোঝাইতে হয়। আর লিনাক্সের ক্ষেত্রে কি পিডব্লিউডি দিলেই কারেন্ট ডাইরেক্টরি। দেখেন প্রত্যেকটা ডাইরেক্টরি কী থেকে শুরু হয়েছে, /home/ তারপর আমার ইউজার নেম, আপনাদের ক্ষেত্রে আপনাদের ইউজার নেম, প্রজেক্ট ডিপ্লয়, একটা ফোল্ডার বানাইছে ওইটার ভিতরে। এই কাজগুলা এখানে শো করাইতে পারে, দেখাইতে হবে আপনার যে সোর্স কোডটা কোথায় আছে। সোর্স কোডটা কোথায় আছে আমার, হয় আপনি এভাবে দেখাইতে পারেন, এভাবে খুঁজে, অথবা আপনি এখানে যান, আপনার ফাইলে যান, ফাইলে গিয়ে কোথায় করছি, আমাদের প্রজেক্টের ফাইল কোথায় আছে, প্রজেক্ট ডিপ্লয়ের ভিতরে জিপ করছি না, জিপ তো আনজিপ করছে, ওইটাই তো এখানে দেখাইতেছে। এই যে manage.py, রিকোয়ারমেন্ট, স্ট্যাটিক ফাইল, মিডিয়া সব আসছে না, কোথায় আছে, এই যে এখানে কপি করেন, কটু কপি করছে দেখছেন হোম থেকে। কেন, কারণ এই যে এখানে এক্সাম্পলের ভিতরে দেখা বলে দিছে, ইজি মানে কি এক্সাম্পল /home/ তারপরে ইউজার নেম, তারপরে বাকি টুক আপনার যে প্রজেক্টের দিছি। ওকে আজিম, দেওয়া শেষ। এখন এগুলো তো দিলাম, এখানে একটা কাজ আছে কি, এখানে একটা কাজ আছে, এখানে কাজটা হয়েছে এই যে এটা একটা সেট করছি, আমাদের হোম আর কি যেখানে ছিল ওইটা দিছি। এই যে প্রজেক্টটা দেখানো হয়েছে আর কি গিটহাবে, ওইটার নাম ছিল আর কি ডাইরেক্টরি ছিল ইমেজ প্রজেক্ট, এই কারণে ইমেজ প্রজেক্ট দেওয়া। আরেকটা সেট আপ কী করা লাগে, এই দেখেন WSGI কনফিগারেশন, এটা কনফিগার করা লাগে। কি কনফিগার করা লাগে, আপনারা যে প্রজেক্টটা বানাইছেন না, এই যে প্রজেক্টটা, ওই প্রজেক্টের ভিতরে এটা আছে WSGI কন্টেন্ট, ওইটাকে মডিফাই করে মূলত পার্টটা অ্যাড করা লাগে। এই যে একটুক লাইন, তো কোন লাইন কিসের জন্য ওইটা আবার পয়েন্ট আউট করে লিখে দেওয়া আছে, বুঝছেন। এটা কপি করি, এখানে এসে পেস্ট করি, আমার প্রজেক্টের নাম ইমেজ প্রজেক্ট। পাথটা কি, কোন পাতে আমার প্রজেক্টটা রাখা আছে, এইমাত্র কপি করছি না, এই যে এই পাতে আছে আমার প্রজেক্টটা, প্রজেক্ট ডিপ্লয় ফোল্ডারের ভিতরে, মেশিন যেখানে ডিপ্লয় করছি ওখানে, কাজ শেষ, সেভ দেন, সেভ হয়ে গেছে, এই শেষ না, ফাইনাল আসতেছি, ফাইনালি আসতেছি, এটা শেষ। ভার্চুয়াল এনভায়রনমেন্ট, ভার্চুয়াল এনভায়রনমেন্ট কি, এই যে ক্রিয়েট করতে হয়, অ্যাক্টিভেট করো, অ্যাক্টিভেটের কমান্ড এটা, requirement.txt ইনস্টল, ভার্চুয়াল এনভায়রনমেন্ট। পার্টটা কি, তাই আমরা একটু ভেরিফাই করা দরকার না, পার্টটা কোথায় আছে। পার্টটা দেখার জন্য এখানে যাই, ফাইলে যাই, ফাইলের ভিতরে এই যে ভার্চুয়াল এনভায়রনমেন্ট বানিয়েছি না, এটা
ডট ভার্চুয়াল এই যে এমসিকিউ এমসিকিউ এমসিকিউতে আসছিল, আপনি এটা দাগান নাই, আপনি এটাই দাগান নাই, ওই যে পিছনে আপনার হয়েছে, ওই যে উনি দাগাই নেই এটা। আচ্ছা দেখছেন এটা পাত কি কোন পর্যন্ত কপি করছি স্ল্যাশ হোম থেকে, কেন? কারণ আমাদের এখানে বলে দিয়েছে যে এখানে ক্লিক করবেন ভার্চুয়াল এনভায়রনমেন্টে, ক্লিক করেন হোম থেকে, এক্সাম্পলে বলে দিয়েছে হোম থেকে। কোথা থেকে কপি করছি দেখছেন ভার্চুয়াল এনভায়রনমেন্ট। এখন যদি না পাই তাহলে বলবে কি এটা আমরা এখানে পাই নাই, এরো দিয়ে দেবে ওয়ার্নিং, এই পাত এক্সিস্ট করে না। ভুল হইলে সঠিকটা দিবেন না, আজকে কিসের ভুল হইবে, আজকে আজকে ভুল হইলে ভুল কি বলবো। আচ্ছা এখানে বারবার বলছিল না স্ট্যাটিক ফাইল কোথা থেকে আসে, এক্সটার্নাল, ওটা দেখাইতে বলছি। আমরা স্ট্যাটিক ফাইল হ্যান্ডেল করছি না, হ্যান্ডেল করে কিন্তু ফেলছি কি দিয়ে, হোয়াইট নয়েজ দিয়ে। মিডিয়াকেও এখানে দেখাইতে হয়, স্ল্যাশ মিডিয়া দিয়ে, এখানে এক্সাম্পলে লেখা আছে কীভাবে লিখতে হবে, স্ল্যাশ মিডিয়া স্ল্যাশ, তারপরে এখানে এন্টার পাতের ভিতরে আপনার যে মিডিয়া ফোল্ডারটা আছে না, প্রজেক্টের যে মিডিয়া ফোল্ডারটা, এই যে এখানে যাবেন, এই যে মিডিয়া ফোল্ডার কোথায় আছে, এটা কপি করে এখানে, কিন্তু এখানে শুরু হয় পাত কি দিয়ে, সামনে থাকবে হোম, ওটা তো আমি লোকাল থেকে কপি করছি, আরে এই যে হোম ওরে স্ল্যাশ, তারপর আপনার ইউজার নেম, বারবার এন্টারে পড়বেন, এ তানসেন, এভাবে থাকবে। কারণ প্রজেক্টের ডাইরেক্টরি এভাবে সাজানো না, আপনি যদি এই যে ওই যে ফাইল থেকে যান দেখবেন যে এটাই ওই পাতে এইভাবে যাবেন। এই যে আপনার আমি যে ফাইলটা দেখাইলাম, এই যে মিডিয়া 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 কই প্রজেক্ট ডিপ্লয়, প্রজেক্ট, এই যে প্রজেক্ট ডিপ্লয়, এই যে মিডিয়া কপি করেন, বুঝতে পারছেন? এটাই ওখান থেকে আমি বুঝাইছি, আর কিছু না। এটাই হ্যাঁ, ওগুলা দিতে হইতো, কিন্তু ওগুলো আমরা তো হ্যান্ডেল করছি, হ্যান্ডেল করে ফেলছি, ওগুলো হ্যান্ডেল করার কারণে এগুলো আর দেওয়ার প্রয়োজন নাই। এখানে দিতে হইতো মিডিয়া, আরেকটা দিতে হইতো স্ট্যাটিক, এখন আর দেওয়ার দরকার নেই, কারণ আমি তো ওগুলো তো হ্যান্ডেল করছি। একটা হ্যান্ডেল করছি কার মাধ্যমে, হোয়াইট নয়েজের মাধ্যমে স্ট্যাটিক, আর মিডিয়া হ্যান্ডেল করছি রিপাত দিয়ে, আর সেটিংসে ওগুলো তো দিতেই হবে আপনার। রিলোড, আজকে আরও খাই কি কাম, তারা এই এই বসেন উনি দেখি আমার ইমেজটা শো করায় কিনা। আমি বাসায় যে কেবল প্রজেক্ট ওনাকে চাঁদার নাই, রেডি দার ইমেজ আসছে, হাতালে যান। থ্যাংক ইউ ভাই, এই আমাদের ডিপ্লয়, এখন এই ডিপ্লয়ের ফুল গাইড এখানে আছে, চাইলে দেখতে পারেন। ভিডিওটা দিয়ে দেন। হ্যাঁ প্লিজ প্লিজ 10 মিনিট এই চলে যাও 10 মিনিট কোনো ওয়েট নাই। এই দেখেন এখানে পাইথনের ফুল গাইড দেওয়া আছে, এটাও দেখতে পারেন, আর ভিডিও তো আছে, ভিডিওতে দেখতে পারেন। প্রজেক্ট ডিপ্লয় হয়ে যাবে, পরের ক্লাসের দরকার পড়লে প্রজেক্ট ডিপ্লয় করে দেখাবেন। হ্যাঁ ইনশাআল্লাহ।